জুমার দিন ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি দিন। এটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হয়। কুরআন ও হাদিসে জুমার দিনের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। নিচে জুমার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত তুলে ধরা হলো। নীল রঙের ছোট হিরে জুমার ফজিলত সমূহ। ১. সপ্তাহের শ্রেষ্ঠ দিন। রাসূলুল্লাহ বলেছেন, এর থেকে বড়, সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন হল জুমার দিন। এই দিনে আদম কে সৃষ্টি করা হয়েছিল। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল। সহিহ মুসলিম ৮৫৪। ২. জুমার নামাজ ফরজ, পুরুষদের জন্য। আল্লাহ তাআলা বলেন, এর থেকে বড়, হে ঈমানদারগণ, জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয়, তখন আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ কর। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। সূরা জুমু ৯। ৩. জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে। রাসূলুল্লাহ বলেছেন, এর থেকে বড়, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর নিকট দোয়া করলে তা অবশ্যই কবুল হয়। সহিহ বুখারী ও মুসলিম। অনেক আলেম বলেন, এ সময়টি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত হতে পারে। ৪. গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ বলেন, এর থেকে বড়, যে ব্যক্তি উত্তমভাবে ওযু করে, তারপর জুমার নামাজ আদায় করে, তার আগের জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত ও অতিরিক্ত ৩ দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিম ৮৫৭। ৫. জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ। রাসূলুল্লাহ বলেছেন, এর থেকে বড়, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা এ দিনটি ফজিলতপূর্ণ। এই দিনে তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়। আবু দাউদ ১৫৩১। জুমার দিনে করণীয় আমল। ১. গোসল করা। ২. পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা। ৩. আতর ব্যবহার করা। ৪. জুমার খুতবা মনোযোগ সহকারে শোনা। ৫. সূরা কাহফ পাঠ করা। ৬. বেশি বেশি দরুদ পাঠ। ৭. দোয়া করা, বিশেষ করে আসরের পরে। ৮. আগেভাগে মসজিদে যাওয়া। জুমার নামাজের নিয়ম জানা প্রতিটি মুসলিম পুরুষের জন্য জরুরি, কারণ এটি সাপ্তাহিক ফরজ নামাজ, যা প্রতি শুক্রবার আদায় করা হয়। নিচে জুমার নামাজের নিয়ম কানুন সহজভাবে তুলে ধরা হলো। জুমার নামাজের নিয়ম। ১. জুমার নামাজ কারা পড়বে? ফরজ শুধু বালেগ, প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিমদের উপর। মাফ নারীদের, শিশুদের, রোগীদের, মুসাফিরদের, ভ্রমণকারীদের জন্য। ২. জুমার দিন করণীয় প্রস্তুতি। করণীয় ব্যাখ্যা। গোসল করা পবিত্রতা অর্জনের জন্য সুন্নত। পরিষ্কার জামা পরা উত্তম ও সুন্দর পোশাক। সুগন্ধি ব্যবহার, আতর বা ভালো গন্ধযুক্ত কিছু। সূরা কাহফ পড়া জুমার দিন এটি পড়া সুন্নত। আগেভাগে মসজিদে যাওয়া, যত আগে যাবেন তত বেশি সওয়াব। দরুদ ও দোয়া করা, বেশি বেশি দরুদ পাঠ এবং দোয়া করা। ৩. মসজিদে গিয়ে করণীয়। ১. মসজিদে প্রবেশ করে ২ রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া, সুন্নত। ২. খুতবা শুরু হলে চুপ থাকা ও মনোযোগ দিয়ে শোনা। ৩. মোবাইল বন্ধ রাখা বা নীরব রাখা। ৪. খুতবা। ইমাম ২টি খুতবা দেন, প্রথম ও দ্বিতীয়। খুতবার সময় কথা বলা, সালাম দেওয়া, মোবাইল ব্যবহার হারাম। কমলা রঙের ছোট হিরে ৫. জুমার ফরজ নামাজ। খুতবার পর ইমাম ও মুসল্লিরা ২ রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করেন। কমলা রঙের ছোট হিরে ৬. সুন্নত নামাজ সমূহ। নামাজ রাকাত সংখ্যা সময়। খুতবার আগে ৪ রাকাত, সুন্নত, জোহরের আগের মতো। ফরজের পর ৪ বা ২ রাকাত, মুআক্কাদা, মসজিদে বসেই আদায় করুন। বাড়িতে ২ রাকাত, কেউ কেউ বাড়িতে ২ রাকাত পড়েন। অধিকাংশ আলেম বলেন, খুতবার আগে ৪ রাকাত সুন্নত, ফরজের পরে ৪ রাকাত সুন্নত আদায় করা উত্তম। সংক্ষেপে জুমার নামাজের ধাপ। ১. গোসল, প্রস্তুতি ও আগেভাগে মসজিদে যাওয়া। ২. তাহিয়াতুল মসজিদ নামাজ, ২ রাকাত। ৩. ৪ রাকাত সুন্নত নামাজ, খুতবার আগে। ৪. খুতবা মনোযোগ দিয়ে শোনা। ৫. ২ রাকাত ফরজ নামাজ, জামাতে। ৬. ৪ রাকাত সুন্নত নামাজ, ফরজের পরে। ৭. ইচ্ছা করলে আরও ২ রাকাত নফল, ঘরে গিয়ে।